শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট আমরা দেখবো হলো দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। যে দ্বিমেরু যদি থাকে তার অক্ষের উপর কোন একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তার আগে আমরা আগের দিন যেটুকু দ্বিমেরু পড়েছিলাম তার কন্ডিশনটা কি আগে আমি সেটাও আরেকবার আমরা একটু রিকল করে নিচ্ছি। আগের আগের দিন আমরা এই পর্যন্ত দেখেছিলাম। এখানে কি বলা হয়েছে দেখো, যদি একটা মানে যদি একটা মাইনাস কিউ থাকে, যদি একটা চার্জ মানে একটা মাইনাস কিউ থাকলো আর একটা প্লাস কিউ থাকলো, এদের মধ্যে যদি একটা ডিস্টেন্স তৈরি হয়, সেই ডিস্টেন্সটা যদি মানে সেই ডিস্টেন্সটা যদি ধরো আমাদের কি হবে, সেই ডিস্টেন্সটা আমাদের যদি 2l ডিস্টেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখেছি যে দ্বিমেরু ভ্রামক আমরা পি সমান সমান আমরা ক্যালকুলেট করেছিলাম 2ql। ঠিক আছে, এই পর্যন্ত আমরা দেখেছিলাম। তো এখানে দ্বিমেরু হওয়ার জন্য আমাদেরকে মেন যে জিনিসটার দরকার সেটা কি, আমরা কিন্তু মানে আগের ক্লাসেও আমরা দেখেছি কি, যে আমরা প্রথমত কি পরিবাহী গুলোর ক্ষেত্রে আমরা বার করছিলাম যে পরিবাহী গুলোতে কি পরিবাহী মানে কি এখানে প্রথম যে চ্যাপ্টার গুলো পড়া হয়েছে বা এই চ্যাপ্টারের প্রথম দিকে যেখানে পড়া হয়েছে সেখানে দেখবা এক ধরনের চার্জের কথা বলা আছে, হয় পজিটিভ বা হয় নেগেটিভ। কিন্তু এমন এমন পদার্থ আছে যেরকম ধরো যে এই যে H2O, HCl এই ধরনের পদার্থের ক্ষেত্রে কি হয়, যেখানে যৌগিক অণু থাকে, ঠিক আছে, ওই পদার্থগুলো কি যেখানে আমরা প্রথম প্রথম যেগুলো দেখছিলাম সেখানে কিন্তু এক ধরনের যে পরমাণুই ছিল, ঠিক আছে, মৌলিক পরমাণু ছিল। লোহা থাকলে লোহা, অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনিয়াম, আর অন্য কিছু না। কিন্তু এখানে দেখো যৌগিক এখানে কিন্তু দুই ধরনের দেখো অণু রয়েছে, একটা হাইড্রোজেনের মানে দুই ধরনের পরমাণু রয়েছে, একটা হাইড্রোজেনের আর একটা কিন্তু অক্সিজেনের। এখানেও HCl এর ক্ষেত্রেও কি একটা হাইড্রোজেনের একটা হলো ক্লোরিনের। এই ধরনের পদার্থের ক্ষেত্রে কি হয়, প্লাস এদের আমরা গঠন দেখেছি, ঠিক আছে, গঠনের ক্ষেত্রে দেখেছি যে কি মাইনাস কিউ আর যে প্লাস কিউ এরকম চার্জ তৈরি হয়। মানে আমি যদি তার আগের পেজটাতে যাই তাহলে দেখবে এই যে এরকম একটা জিনিস দেখবে যে প্লাস কিউ, হ্যাঁ, এই যে প্লাস, এই দেখো এখানে যে যে দুটো দেখছো অক্সিজেন রয়েছে, তো এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে হাইড্রোজেন, এখানেও কিন্তু প্লাস হাইড্রোজেন রয়েছে। তো এর ক্ষেত্রে কি হয়, এর মধ্যে দেখো মাইনাস কিউ প্লাস কিউ আর মাইনাস কিউ, প্লাস কিউ এটা চার্জ, এখানে মাইনাস কিউ চার্জ, এখানে আবার প্লাস কিউ চার্জ। এদের ক্ষেত্রে ডিফারেন্স কি প্রথম গুলোর থেকে, প্রথম গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কি এক ধরনের চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছিল, আর তার মধ্যে যদি অন্য ধরনের চার্জ যদি আসছিল, মাইনাস কিউ যদি আসলো, তাকে হয় আকর্ষণ করছিল, আর প্লাস কিউ কি হলে বিকর্ষণ করছিল। কিন্তু এই ধরনের পদার্থের ক্ষেত্রে গোটা সিস্টেমের ক্ষেত্রেই কিন্তু প্লাস কিউ, দেখো প্লাস কিউ আর মাইনাস কিউ এর মধ্যে একটা তাও ডিস্টেন্স থাকবে। কখনো কিন্তু মাইনাস কিউ কে নিজের দিকে টানবে না, আবার যে প্লাস কিউ কে কিন্তু তার মাইনাসের দিকে টানবে না। এদের মধ্যে সবসময় একটা দূরত্ব বজায় থাকবে। তার জন্য কিন্তু আমরা একটা দ্বিমেরু তৈরি করেছিলাম। দুটো মেরু তো দুটো মেরু রয়েছে আর তাদের মধ্যে ডিস্টেন্স রয়েছে, যে সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, দ্বিমেরু ভ্রামক পেয়েছিলাম। যে দ্বিমেরু ভ্রামক পি সমান সমান হলো 2q × l, তো ডিস্টেন্স তাদের মধ্যে যদি 2l ডিস্টেন্স হয়, এটাই হলো ডিফারেন্স। আমরা প্রথম প্রথম যে চ্যাপ্টার আর এই চ্যাপ্টারের প্রথম দিকে যেটা দেখছিলাম সেটা হলো যে যে কোনো পরিবাহীটাকে আমরা যে কোনো ধরে নিয়েছিলাম হয় প্লাস নয় মাইনাস। কিন্তু এই এই ধরনের পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, যে আমাদের প্লাস মাইনাস সমস্ত কিছু একসাথে মিশে রয়েছে, আর তাদের মধ্যে কখনো মানে দুটো দুটো চার্জকে কখনো আমরা দেখতে পাচ্ছি না নিজেদের দিকে অসীম দূরত্ব রয়েছে এরকম দেখছে না, আবার প্লাস দুজনে একদম যে প্লাস আর মাইনাস একদম মিশে রয়েছে। তাদের মধ্যে কি দেখবো, প্লাস আর মাইনাস হওয়া সত্ত্বেও তাদের মধ্যে একটা ডিস্টেন্স সবসময় ক্রিয়েট থাকবে। এটা সবসময় ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলেও আমাদের সবসময়ের জন্য এই স্ট্রাকচার মেনটেন হবে। তার জন্যই আমরা কিন্তু নতুন একটা রাশিমালা তৈরি করেছিলাম, সেটা হলো তড়িৎ দ্বিমেরু। তোমরা জানোই যে যে কোনো একটা রাশিমালা যদি নতুন কিছু রাশিমালা তৈরি হয় তার জন্য নতুন কিছু ধর্মের দরকার। এখানেও তাই, এখানে কিন্তু প্লাস দেখো প্লাস কিউ চার্জও দেখছো, প্লাস মাইনাস কিউ চার্জও দেখছো, কিন্তু তাও একটা দ্বিমেরু গঠন হওয়ার কারণ কি, এদের মধ্যে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা সবসময় আমাদের মেনটেন থাকবে।
আর তোমরা জানো প্লাসের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, মাইনাসের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তো আমরা যেটা পড়ছিলাম যে অক্ষের মানে যেটাতে আজকে আমরা পড়তে চাইছি যে অক্ষের যে কোনো বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তো আমরা প্লাস আর মাইনাসের জন্য তো আমরা বারই করতে পারতাম ক্ষেত্র প্রাবল্য, কিন্তু তার আগে আমরা কি তড়িৎ দ্বিমেরু গঠন করার কারণ কি এটাই যে এই সমস্ত পদার্থের ক্ষেত্রে প্লাস আর মাইনাস চার্জ বা যে প্লাস আর প্লাস চার্জ সাধারণত ধরে রাখো প্লাস আর মাইনাসের মধ্যেও, ঠিক আছে, প্লাস আর মাইনাস হওয়া সত্ত্বেও তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকে। এই ডিস্টেন্স থাকার জন্যই কিন্তু আমি নতুন একটা রাশি তৈরি করে নিলাম, তার নাম কি হলো তড়িৎ দ্বিমেরু। আর তার থেকে আমি কি এসে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক সমান টি সমান 2ql, এটা এর জন্যই এসছে কিন্তু। আর এটা দিয়েই কিন্তু আমরা বার করবো প্লাস আর মাইনাস চার্জের জন্য কিন্তু আমরা ক্ষেত্র দেখবে আমরা যখন বার করতে চাইবো তখন প্লাসের জন্য আর মাইনাসের জন্য বার করবো, কিন্তু শেষে আমাদের একটা কোশ্চেন হতে পারে যে প্লাস আর মাইনাসের জন্য যদি আমরা বাড়ি করতে থাকি তাহলে তো আমাদের এটা শেখার কোনো মানেই হয় না। একদম এই ভাবনাটা একদম রাইট, কিন্তু কিন্তু শেষে দেখবে কি আমাদের পিটাকে বসিয়েই দেওয়া হয়েছে, তার মানে কি পি এর ইউজ আমরা করবই কিন্তু একটু অন্যভাবে করব। তাই হয়তো প্রথমে হয়তো একটু কেমন লাগতে পারে। তা আমরা চলে আসি। তো ফার্স্ট বোঝা গেল কিসের জন্য আমরা এগুলো তৈরি করছি, কারণ কি এটা একটা নতুন জিনিস তৈরি করছে আমাদেরকে, কি এখানেও কিন্তু তড়িৎ ক্ষেত্র দেবো, কিন্তু আমরা কি দেখছি যে চার্জের মধ্যে চার্জ রয়েছে কিন্তু তাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে রয়েছে, তাই আমরা নতুন একটা রাশি নিয়ে এসেছি। আর প্লাস এটারও গুরুত্ব রয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখবো আমরা যে এটা কিন্তু আর এমনি এমনি চলে আসেনি, কিন্তু এটা তৈরি করারও কিন্তু কারণ রয়েছে যে নতুন একটা রাশি কেন আসলো। নেক্সট আমরা পেজে চলে আসি, এবার যেটা আমরা বার করতে চাইছি এটা বলার কারণ এটাই যে আরেকবার রিকল করে নিলাম যাতে আমাদের অসুবিধা না হয়, যে হঠাৎ করে মানে এটার ক্ষেত্রে আমরা দেখবো যে সেই অসুবিধাটা আমরা হয়তো প্রথম প্রথম পেতে পারি। তো দেখো এখানে কি বলছে যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য বার করবো। তার মানে কি অক্ষের মানে যদি একটা এই দেখো একটা চার্জ যদি মাইনাস কিউ চার্জ হয় আর একটা চার্জ যদি আমাদের প্লাস কিউ চার্জ হয়, এটা অক্ষ কোনটা হবে? অক্ষ মানে হলো এই দুটো বিন্দুর মধ্য দিয়ে যে সরলরেখা যাবে সেটাই হলো এদের অক্ষ, মধ্য দিয়ে যে সরলরেখা যাবে সেটাই হলো এর অক্ষ। দেখো এটা কিন্তু এইভাবেই টানা যেতে পারে, আর কোনো ভাবে কি যেতে পারে যে দুটো একবারে একবারে যাবে? দুটো একবারে কিন্তু যাবে না, যে কোনো এই যে এইভাবেই কিন্তু একবারে সম্ভব, তাই এটাই কিন্তু এটা আমাদের অক্ষ, যে দুটো চার্জের অক্ষ কোনটা এটা। এই অক্ষের উপর অক্ষের এটা আগে আগে আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ পরপর এই দ্বিমেরুর অ্যাপ্লিকেশন অনেকগুলো আসবে, পরপর তিনটে জিনিস আসবে, বলেও দিচ্ছি কেন আসবে সেগুলোও আমি বুঝাবো। ফার্স্ট আমাদের কি অক্ষের উপর দ্বিমেরু রাখার জন্য অক্ষের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, অক্ষের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে ধরো এই বিন্দুতেও হতে পারে, এই বিন্দুতেও হতে পারে, এই বিন্দুতেও হতে পারে। অক্ষের যে মানে অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে আমাদেরকে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। ঠিক ফার্স্ট এটা আমাদের এইটুকু বুঝলেই হলো। এবার এটা কিসের জন্য আসবে আমি সেটাও আমি আগে থেকে বলে দিই। দেখো আমরা এই ধরনের ক্ষেত্রে দেখেছি প্লাস আর মাইনাসের জন্য আমরা দেখেছি যে এদের ক্ষেত্রে আমাদের যে বলরেখা দেখেছি, আর বলরেখাই কি আমাদেরকে কি নির্দেশ করে? তড়িৎ ক্ষেত্রকে নির্দেশ করে, কিন্তু ক্ষেত্র প্রাবল্যকে নির্দেশ করে। তাহলে দেখো এদের ক্ষেত্রে দেখো বিভিন্ন যে দেখো বলরেখা বাইরের দিকে যাচ্ছে, কিছু বাইরের দিকে যাচ্ছে, কিছু ঢুকছে রাউন্ড, আর কিছু দেখো এই বরাবরও রয়েছে, কিন্তু দেখো এই বরাবর কিছু করে রয়েছে, যে আমি যদি চিহ্নিত করে দিই এইটা একটা আর এটা একটা, দেখো এই বরাবর দেখো এই যে এই তীর চিহ্ন আর এইটা দেখো এই বরাবর, তার মানে দেখো তড়িৎ বলরেখা রয়েছে, তড়িৎ বলরেখা যদি থেকে থাকে প্লাসের জন্য রয়েছে দেখো মাইনাসের জন্য। আর আমাদের দ্বিমেরু তৈরি হয় কিসের জন্য? প্লাস এক পাশে থাকবে আর মাইনাস থাকবে, আর তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকে, দেখো এর ক্ষেত্রেও একটা ডিস্টেন্স রয়েছে। তো এই ক্ষেত্রে দেখো এই বরাবরও কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র কি বলি বলরেখার একটা অভিমুখ রয়েছে, এই বরাবরও কিন্তু বলরেখার একটা অভিমুখ আছে। তার মানে কি আমরা বলতে পারি যে তার মানে কি এখান থেকেও কি বলতে পারি যে ছবির থেকে বলতে পারি যে হ্যাঁ অক্ষের কোন একটা বিন্দুতে আমরা একটা ক্ষেত্র প্রাবল্য পাবো। ঠিক আছে, আরেকটা কোথায় পেতে পারি? দ্বিমেরু রাখার জন্য দেখো এই সমস্ত জায়গাতেও পেতে পারি আমরা। এই অবস্থানটাকে কি বলা হয়? বিষুব অবস্থান। বিষুব অবস্থানেও দেখবো আমরা ক্ষেত্র প্রাবল্য বার করা হবে। আরেকটা কিসের জন্য বার করা হয়ে যেতে হয়? আরেকটা হলো যে কোনো বিন্দুতে
একটা অক্ষের উপর গেলে একটা বিষুব মানে বিষুব অবস্থান মানে একদম প্রায় এদের সঙ্গে 90 ডিগ্রি অবস্থানের যেটা থাকবে সেই 90 ডিগ্রি যদি আমি একটা মানে এর উপর যদি একটা সরলরেখা আঁকি তাহলে পরে সেই রকম একটা অবস্থানে আরেকটা কি যে কোনো অবস্থান হবে আরো তো ছুটে যাচ্ছে দেখো এখানেও বলরেখা রয়েছে এই পাশেও বলরেখা রয়েছে এরকম বলরেখা তার মানে কি যে কোনো বিন্দুতে একটা হতে পারে। তাহলে দ্বিমেরু রাখার জন্য আমরা ক্ষেত্র প্রাবল্য বার করছি কিন্তু তিনটে রকম হবে একটা অক্ষের উপর দেখছি আমরা একটা বিষুব বরাবর দেখবো একটা আমরা দেখবো যে কোনো বিন্দুতে। তো আমাদের ফার্স্ট আমরা কি দেখবো অক্ষের উপর ঠিক আছে অ্যাপ্লিকেশনটা তো শুধু আমরা অক্ষের উপর দেখবো পরেরটা দেখবো বিষুব অবস্থানের জন্য আর তারপরেরটা দেখবো আমরা হলো যে কোনো বিন্দুতে দেখো আমরা আমাদের সেই জিনিসটা আছে এই দেখো অক্ষের উপর এই যে হ্যাঁ অক্ষে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোন বিন্দুতে ক্ষেত্রফল বলে যেটাকে যে আমি বিষুব অবস্থান বললাম ফার্স্ট 90 ডিগ্রি বরাবর ঠিক আছে। এরপরে আমরা আরেকটাও জিনিস আছে দেখো আরেকটা দেখো এই দেখো তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো একটা বিন্দুতে ক্ষেত্রফল বললাম তার মানে কি তিনটেই জিনিস বোঝা গেল যে কিসের জন্য আসছে তা এটা হলো বলরেখার জন্য প্লাস আর মাইনাস যখনই থাকবে একসাথে একসাথে যখন থাকবে তাদের মধ্যে যখন ডিস্টেন্স থাকবে সেক্ষেত্রে যে বলরেখাগুলো বেরোবে সেগুলো তো এর মধ্যেও এন্টার করবে এন্টার করার জন্য কি বিভিন্ন অবস্থানে আমি এক এক ধরনের ক্ষেত্রফল বললে বার করবো তার জন্য আমাদের তিনটে জিনিস আসলো যে অক্ষের উপর বিষুব অবস্থানের জন্য আর যে কোনো বিন্দুতে। এবার ফার্স্ট আমরা চলে আসি হলো যেটা আমরা বার করতে চেয়েছি ঠিক আছে। তো এবার চলে আসি যে দ্বিমেরুর অক্ষের উপস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্রফল বললেও কিভাবে বার করতে হবে। ফার্স্ট আমরা ধরে নিলাম এই বিন্দুতে একটা চার্জ রয়েছে সেই চার্জটা কি হলো মাইনাস কিউ চার্জ আর আমাদের বি বিন্দুতে একটা চার্জ থাকবে সেটা হলো প্লাস কিউ চার্জ মাইনাস কিউ এ বিন্দুতে আর হচ্ছে বি বিন্দুতে কি প্লাস কিউ চার্জ রয়েছে। এবার দেখো এই চার্জ গুলো কিন্তু মুক্ত নয় বারবার বলছি এই চার্জ গুলো কিন্তু মুক্ত নয় এই চার্জ গুলো কিন্তু আবদ্ধ ঠিক আছে। এটা কি করে আবদ্ধ এটা কিন্তু এই যে বললাম এই যে H2O দেখলে যেরকম হাইড্রোজেন একদিকে রয়েছে অক্সিজেন কিন্তু আরেকদিকে রয়েছে আরেকদিকে কিন্তু হাইড্রোজেন রয়েছে তো এটা কিন্তু প্লাস চার্জ আর এটা হলো মাইনাস চার্জ এখানে কিন্তু প্লাস চার্জ। তো ভাবো যে হাইড্রোজেনের এই যে এই পরমাণু মানে একটা হাইড্রোজেন আর একটা অণুর মধ্যে যেরকম রয়েছে একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ এরা কিন্তু মুক্ত নয় এখানে যে চার্জটা তৈরি হচ্ছে প্লাস কিউ চার্জ আর এখানে যে মাইনাস কিউ চার্জ হচ্ছে এরা কিন্তু মুক্ত নয় এরা কিন্তু আবদ্ধ এদের মধ্যে এই ডিস্টেন্সটা সবসময় কিন্তু আমরা পাবোই মানে এদের মধ্যে ডিস্টেন্স যেটা থাকবে সেটা কিন্তু সবসময় ফিক্সড। তো এই ধরনের তো এই ধরনের কোন একটা আমি পদার্থকে নিয়ে আসলাম যার ক্ষেত্রে মাইনাস কিউ আর প্লাস কিউ চার্জ রয়েছে একটা নির্দিষ্ট ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা কত আমাদের 2l ডিস্টেন্স রয়েছে। তো এটুকু হলো তো এই 2l ডিস্টেন্স আমরা এগুলো দেখো ফার্স্ট ধরা হয়েছে 2l দূরত্বের ব্যবধান থেকে একটি তড়িৎ দ্বিমেরু এবি গঠন করেছে তাই তো এবি একটা তড়িৎ দ্বিমেরু কিন্তু পুরোটা মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যে যে ডিস্টেন্স থাকবে টোটাল মিলিয়ে একটা তড়িৎ দ্বিমেরু তৈরি হচ্ছে। এবার তার আমি কি দ্বিমেরু ভ্রামক কত হবে 2l কিউ এটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখেছি। এবার আমাদের কি কি বার করতে হবে পি বিন্দু থেকে আমাদের ক্ষেত্র প্রাবল্য বার করতে বলেছে এই দেখো পি বিন্দুতে আমাদেরকে ক্ষেত্র প্রাবল্য বার করতে বলেছে আমি বলেছি এই অবস্থান যে কোনো জায়গায় হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে এখানেও হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে কিন্তু আমরা একটা যে কোনো বিন্দুতে বার করতে পারলে পরে কিন্তু আমরা এক্সাম্পলের ক্ষেত্রে দেখবো বিভিন্ন এক্সাম্পলের ক্ষেত্রে দেখবো যে সেটা কি কখন মিডিলে হবে মানে এই দেখো অক্ষের যে কোনো একটা বিন্দুতে আমাদের ক্ষেত্র প্রাবল্য বার হবে। তো আমরা একটা যে কোনো বিন্দু আমি পি এখানেও নিতে পারি ভিতরেও নিতে পারি বিভিন্ন জায়গায় সেটা কোনো ব্যাপার না আমরা অঙ্কের ক্ষেত্রে দেখে নেবো যে কিউ এর মান বলে দিলে প্লাস কিউ আর মাইনাস কিউ এর মান বলে দিলে বা তাদের মধ্যে ডিস্টেন্স বলে দিলে যে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে দেখবো যে সেটা কি ভেতরের দিকে হবে না মাইনাস দিকে জাস্ট আমরা সাধারণ একটা কেস বার করছি যে পিটাকে আমরা ধরেই নিচ্ছি যে বাইরের দিকে ঠিক আছে ভিতরের দিকে হবে না কিসের জন্য দেখবা কিছু কিছু ক্ষেত্রে নাম করলে দেখবে যে নাম করলে আমার একটা এক্সাম্পলের ভিডিও করা আছে হয়তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যেরই মনে হয় সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে কিসের জন্য ভেতরে থাকবে না ঠিক আছে সে মানে ওখানেও একটা জন্য বলে কন্ডিশন ছিল ঠিক আছে। কিসের জন্য ভেতরে থাকবে না সেটাও কিন্তু আমার বলা আছে।
তো এটা হলো। এবার আমাদেরকে পি বিন্দুতে বার করতে হবে, এটা কিন্তু জাস্ট যে কোনো একটা সাধারণ, যেরকম আমরা এক্স ধরি, এক্স এর মান যেরকম হতে পারে সেরকমই পি একটা বিন্দু, তার অবস্থান আমরা বাইরে নিয়েছি। এই অবস্থান যে কোনো জায়গায় ভিতরে হতে পারে, বাইরেও হতে পারে, ঠিক আছে। তো আমাদের পি বিন্দুতে বার করতে হবে। আর পি বিন্দু এর অবস্থানকে কি বলছে, দ্বিমেরুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থানকে প্রান্ত অবস্থান বলা হয় বা অক্ষস্থিত অবস্থান বলা হয়। ফার্স্ট দেখো, তার জন্য আমি কি লিখে দিয়েছি, তড়িৎ দ্বিমেরু এবি গঠন করে, এবি সমান সমান 2l, ডিস্টেন্সটা 2l হচ্ছে, আর পি আমাদের দ্বিমেরু ভ্রামক যে করলে কত বলছে, পি সমান সমান 2l কিউ। এবার আমাদের কি কি বার করতে হবে পি বিন্দুতে। ফার্স্ট আমরা কোনো একটা জিনিস তৈরি করতে হবে, এখানে দেখবে একটা রাশিমালা তৈরি করা হবে, যে কারণ তাই তৈরি করতে যাচ্ছি যে অক্ষের যে কোনো বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য কিরকম হবে, তার রাশিমালাটা কিরকম হবে সেটাই আমরা দেখতে যাব, ঠিক আছে। তো এরকম দেখতে গেলে পরে ফার্স্ট আমাদের দেখতে হবে লক্ষ্যটা কি। লক্ষ্যটা আমাদের ফিক্স না করলে পরে আমরা সেখানে পৌঁছাতে পারবো না। তাহলে কিন্তু আমরা যে কোনো, মানে ধরো আমি বলছি, দেখবে যে কোনো একটা সমীকরণের কিন্তু আগের স্টেপ গুলোও হয়। আমরা ধরো দেখেছি এফ সমান সমান এম ইন্টু জি, এর আগের স্টেপ নেই, বা অন্য কোনো যে কোনো একটা সমীকরণের কিন্তু আগের কোনো স্টেপ নেই। হ্যাঁ রয়েছে, কিন্তু সেই স্টেপে কিন্তু রাখিনি কিসের জন্য, কারণ আমাদের শেষে আমরা আগের থেকেই ফিক্স করে রেখেছি আমাদের মোটামুটি যে আমাদের এফ এর সঙ্গে এম ইন্টু জি এর সম্পর্ক দেখাতে হবে, তার জন্য আমরা কিন্তু শেষে এসে সেরকম ভাবেও আমরা আগের থেকে লক্ষ্য ঠিক করে নিই যে আমরা পি বিন্দু থেকে আমরা ক্ষেত্র প্রাবল্য কোথায় বার করবো। তো সেটা আমরা কি পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। আর পি এর অবস্থানকে কি বলা হয়, প্রান্ত অবস্থান বা অক্ষস্থিত অবস্থান বলা হয়, ঠিক আছে। এই পর্যন্ত গেল। এবার দেখো, এবার কি রয়েছে, এবার এবার দেখো, বলেছে যে মনে করা যাক দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে পি বিন্দুর দূরত্ব হলো আর। দ্বিমেরুর মধ্যবিন্দু এবি আমাদের দ্বিমেরু, এবি আমাদের দ্বিমেরু, দ্বিমেরুর মধ্যবিন্দু মানে এই যে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত আর ধরা হয়েছে। এই এই ডিস্টেন্সটা তুমি যা কিছু ধরতে পারো, বাট এপি মানে ও থেকে ধরো এই পি বিন্দুটাকে তুমি যদি অন্য কোথাও নাও, ধরো এখানে যদি নাও বা এইদিকে কোথাও যদি নাও, তাহলে সবসময় কি করবে যে এটা আমাদের সুবিধা হয়। তাহলে পরে কেন সুবিধা হয় সেগুলো কিন্তু পরে বোঝা যাবে, ঠিক আছে। যে দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে পি বিন্দুর মানে যে বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছি সেই বিন্দুর ডিস্টেন্সটাকে আমরা কি ধরবো, আর ধরবো, ঠিক আছে। তো আর হলো, এটা দেখো পি বিন্দুর দূরত্ব হয়ে গেল আর। এবার বলছে দ্বিমেরুটির, বলছে যে দ্বিমেরুটি কোন একটা মাধ্যমে রয়েছে, কে মাধ্যমে রয়েছে, ঠিক আছে। কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যমে অবস্থিত, শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আমরা এগুলো জানি, এপসাইলন নট। এবার আমাদের কি বলছে যে পি বিন্দুতে যদি আমরা ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই, দেখো এটা একটা দ্বিমেরু, এবি একটা আমাদের কিন্তু দ্বিমেরু। দ্বিমেরু কিসের জন্য, কারণ এদের মধ্যে একটা নির্দিষ্ট ব্যবধান সবসময় রয়েছে, মাইনাস কিউ আর প্লাস কিউ এর জন্য। কিন্তু আমরা ক্ষেত্র প্রাবল্য বার করা শিখেছি কি, যে কোনো একটা চার্জের জন্য আরেকটা চার্জের উপর, ঠিক আছে। তো ক্ষেত্র প্রাবল্যের জন্য আমরা কি, আমি দাঁড়াও, ক্ষেত্র প্রাবল্যের জন্য আমরা দেখেছি, আমরা ক্ষেত্র প্রাবল্যের জন্য কি দেখেছি যে যে কোন একটা সোর্স চার্জ থাকবে আর আমাদের টেস্ট চার্জ থাকবে। টেস্ট চার্জের মান কত হবে, 1 হবে। আর সোর্স চার্জ যে কোনো কিছু মান হতে পারে, প্লাস কিউ হতে পারে, মাইনাস কিউ, যা কিছু হতে পারে। একটা সোর্স চার্জ লাগবে আর একটা হলো টেস্ট চার্জ লাগবে। তো সোর্স চার্জের জন্য আমরা কি, টেস্ট চার্জের উপর আমরা ক্ষেত্র প্রাবল্য বার করতাম। আর তার সমীকরণে কি হতো, ই সমান সমান এর সমীকরণ কি ছিল, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আর তাদের মধ্যে ডিস্টেন্স আর, আর স্কয়ার হতো। তো এখানে এই যে কিউটা ইউজ হতো সেটা কি হলো, সোর্স চার্জ ইউজ হতো, এটা কিন্তু কোনো টেস্ট চার্জ নয়। তো আমাদেরকে মাইনাস কিউ আর প্লাস কিউ এর জন্য যখন আমরা আলাদা আলাদা ভাবে, আগের অঙ্কগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে যখনই এরকম দেখেছি যে একটা জায়গায় অনেকগুলো চার্জ রয়েছে, তখন কি আলাদা আলাদা ক্ষেত্র প্রাবল্যের জন্য আমরা প্রত্যেকটা চার্জের জন্য আমরা ফার্স্ট বার করেছি। এই ক্ষেত্রেও তাই, প্লাস কিউ এর জন্য আমাদেরকে বার করতে হবে, আবার দেখো মাইনাস কিউ এর জন্য আমাদেরকে বার করতে হবে। প্লাস কিউ আধানের জন্য যদি পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে হয়, তাহলে প্লাস কিউ এর জন্য মানে এই দেখো প্লাস কিউ এর জন্য আমরা পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য বার করবো। তাহলে কি আমাদেরকে পি বিন্দুতে আমাদেরকে এটা কিন্তু লেখা নেই, কিসের জন্য লেখা নেই, কারণ তোমাদেরকে ক্ষেত্র প্রাবল্য বোঝানো হয়ে গেছে বলে এগুলো কিন্তু জিনিস উজ্জ্ব রেখেছে, উজ্জ্ব রাখার কারণই এটা।
কারণ এত কিছু যদি লেখা হয় তাহলে পরে এত বড় এই যে যে তোমাদের পরীক্ষায় যদি এত বড় একটা রাশিমালা প্রতিষ্ঠা করতে দেয় বা এই জিনিসটা যদি দেয় যে প্রমাণ করতে দেয় তাহলে পরে কিন্তু অনেক বড় জিনিস হয়ে যাবে। জাস্ট তোমরা এগুলো মাথায় রেখে দাও যে কিসের জন্য বলা হয়নি, কারণ ক্ষেত্র প্রাবল্যর যে কনসেপ্ট সেটা কিন্তু আগে বলা হয়েছে। তার মানে কি, ক্লাস কিউ এর জন্য যখন আমরা পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে যাব তখন তার মানে পি বিন্দুতে আমাদেরকে কি একটা টেস্ট চার্জ রাখতে হবে। টেস্ট চার্জ মানে কি, পরীক্ষক আধান রাখতে হবে যার মান কি যে +1, যার মানটা +1। তো রাখলে পরে প্লাস কিউ এর জন্য পি বিন্দুতে আমি ক্ষেত্র প্রাবল্য কি পাবো, কিউ ডিভাইডেড বাই 4 পাই তো পেলাম, আর বলেছিলাম 4 পাই, আর যদি মাধ্যম যদি বায়ু মাধ্যম হয় তাহলে তার ক্ষেত্রে এপসাইলন নট, আর যদি মাধ্যম যদি বায়ু যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, ফর্মুলা কি হয়, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন হয় না, তখন কি হয়ে যায় আমাদের, তখন কিন্তু আমাদের, হ্যাঁ তখন আমাদের আসে কিন্তু এপসাইলন, শুধু এপসাইলন, এপসাইলন নট না কিন্তু। আর আমরা কি জানি, কে সমান সমান কিন্তু এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। তো এপসাইলন সমান সমান কি, কে ইনটু এপসাইলন, সেখান থেকে এসে এপসাইলন নট। আর তাদের মধ্যে ডিসটেন্স কি হবে, ডিসটেন্সটা করতে হবে বিপি ডিসটেন্স করতে হবে। তাই দেখো দেখো আমি প্রত্যেকটার জন্য প্লাস কিউ আধানের জন্য আমরা বার করেছি, প্লাস কিউ আধানের জন্য যখন পি বিন্দুতে ক্ষেত্রফল বার করবো, আর মাইনাস এল কিসের জন্য হলো, আর মাইনাস এল কিসের জন্য হলো বলি। দেখো আমরা এবি এর ডিসটেন্স জানি, এবি এর ডিসটেন্স কত, আমাদের এবি ডিসটেন্স হলো 2l ডিসটেন্স। তাহলে ও বিন্দুর ডিসটেন্স কত, ওবি এর ডিসটেন্স কত, ওবি আমাদের কি হবে, শুধু এল হবে। কিসের জন্য, কারণ পুরোটা এখান থেকে এইটুকু আমাদের হলো 2l, আর ও আমাদের মধ্যবিন্দু, তার মানে কি মধ্যবিন্দু হলে পরে ওবি এর ডিসটেন্স কত হবে, এল হবে। তাহলে কি এল আমাদের, দেখো আমাদের ডিসটেন্স লাগবে বিপি ডিসটেন্স, এবার আমাদের কি লাগবে, ডিসটেন্স আমাদের লাগবে বিপি ডিসটেন্স, কিন্তু আমাদের আমরা ধরেছি কি ও থেকে পি এর ডিসটেন্স আমাদের কত, আর আমাদের আর এটা জানা আছে, কিন্তু আমাদেরকে বিপি লাগবে। বিপি আমরা কিভাবে বার করব, ওপি মাইনাস যদি আমরা ওবি করি, বিপি সমান সমান কি ওপি মাইনাস যদি আমরা করি ওবি, তাহলেই দেখো বেরিয়ে যাচ্ছে বিপি সমান সমান ওপি। এটা আমি ধরো দাও লিখে দিচ্ছি যে বিপি সমান সমান আমাদেরকে বিপি ডিসটেন্সটা লাগবে, তাহলে কি ওপি মাইনাস ওবি করলে পরেই বেরিয়ে যাবে। ওপি আমাদের ডিসটেন্স কত, আর আর আমাদের দেখো ওবি ডিসটেন্সটা কত আমরা বার করলাম এল, এল আমরা পেয়েছি, আর ওপি ডিসটেন্সটা আমাদের আর, তাহলে এবারে আমাদের বিপি পেয়ে যাবো আর মাইনাস এল। তাহলে এটা সমান সমান করলে কি হবে, আর মাইনাস এল ডিসটেন্স হলো, আর তার স্কোয়ার হয়, তার স্কোয়ার চলে আসলো। আর এর ডিরেকশনটা কোন দিকে হবে, ওপি বরাবর হবে। প্লাসের জন্য কি হবে, প্লাস এ দেখো প্লাস থেকে যে ক্ষেত্র প্রাবল্য বা বলরেখা বক্র হয় সেটা কিন্তু বাইরের দিকে যায়, বাইরের দিকে যায়। প্লাস থেকে প্লাসের মধ্যে কিন্তু কোনো বলরেখা আসে না, তাই এই ক্ষেত্রে যে ক্ষেত্র প্রাবল্য হবে সেটা কিন্তু বাইরের দিকে। এটা আমি চিত্রেতেও দেখিয়ে দেবো যে বাইরের দিকে কেন হবে, বলরেখা সবসময় প্লাস থেকে মাইনাস যে বাইরের দিকে যায়। এবার মাইনাস কিউ এর জন্য আমরা বার করবো, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে, এবার এ বিন্দুতে দেখো আমাদের এ বিন্দুতে, এবার মাইনাস কিউ এর জন্য পি বিন্দুতে আমাদেরকে বার করতে হবে। মাইনাস কিউ এর জন্য যদি আমরা পি বিন্দুতে বার করতে চাই তাহলে কি হবে, সেই একই ফর্মুলা কিউ ডিভাইডেড বাই 4 পাই কে ইন্টু এপসাইলন নট। কে ইন্টু এপসাইলন নট বোঝা গেল, আমি আগে মানে একটু আগেই বলে দিলাম কিসের জন্য, কারণ এই যে এটা আমি মুছে দিলাম, তাহলে না এখানে লিখে দিচ্ছি আমি। কে সমান সমান আমরা কি জানি, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে আমাদেরকে এপসাইলন সমান সমান কি হয়ে যায়, কে ইন্টু এপসাইলন নট। তো ওখানটায় বসিয়ে দিলে পরে এই ফর্মুলা চলে আসবে এখানটায়। এবার এবার যখন এ এর জন্য, এ বিন্দুতে কি রয়েছে, মাইনাস কিউ চার্জ রয়েছে, মাইনাস কিউ এর জন্য যখন আমি পি বিন্দুতে বার করব ক্ষেত্র প্রাবল্য, তাহলে সেটাকে কি হচ্ছে, আমি ই2 ধরে নিয়েছি, আর আগেরটা আমরা ই1 ধরে নিয়েছি। তার জন্য কি হবে, কিউ ডিভাইডেড বাই 4 পাই কে ইন্টু এপসাইলন নট, এটুকু নয় আমরা বুঝতে পারলাম। কিন্তু আর প্লাস এলটা কিসের জন্য হলো, দেখো আমাদের কোন ডিসটেন্সটা লাগবে, আমাদের ডিসটেন্সটা লাগবে আমাদের এপি। এপি ডিসটেন্স আমরা কি করে পাবো, আমরা যদি ওপি প্লাস যদি আমরা ও এ ডিসটেন্সটা করি, ওপি ডিসটেন্সটা কোথায় আমি বলে দিয়েছি, ওপি ডিসটেন্স দেখো আর বলে দিয়েছি, আর হলো প্লাস আমাদের ও এ ডিসটেন্সটা কোনটা হবে, ও এ ডিসটেন্সটা আমাদের কিন্তু এল হবে। তো একই রকম ভাবে যদি মধ্যবিন্দু হয় তাহলে পরে ওপি ডিসটেন্স যদি এল হয় তাহলে ও এ ডিসটেন্সটাও কি হবে আমাদের, আমাদের এল হবে। তাই এভাবে পেয়ে গেলাম, তাহলে ডিসটেন্সটা টোটাল ডিসটেন্সটা পেয়ে গেলাম, তার ডিসটেন্সের স্কোয়ার হবে। কিন্তু মাইনাস কিউ এর
মাইনাস কিউ এর এখানে কিন্তু এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে ডাইরেক্ট, এটা কিসের জন্য দিয়েছে কিন্তু আমরা এখানে পাবো, ঠিক আছে। মাইনাস কিউ এর জন্য, মাইনাস কিউ এর জন্য কি হয়ে যাবে এবার দেখো, মাইনাস কিউ এর অভিমুখটা কি হবে, অভিমুখ মাইনাস কিউ এর জন্য যখন পি বিন্দুতে আমি মানটা বের করে নিলাম, ক্ষেত্রফল বলে মানটা বার করে নিলাম, কিন্তু এর অভিমুখটা কোন দিকে হবে, অভিমুখটা কিন্তু আমাদের যে এই বরাবর হবে। দাঁড়াও, ও হ্যাঁ, ক্ষেত্রে কি হবে, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্রফল হতো। দাঁড়াও এখানে একটু, হ্যাঁ এখানে দেখবে, এখানে মাইনাসটা দেখো ইউজ করা হয়নি, কিন্তু পরে দেখবে এখানে যে এই একটা জিনিস মাইনাসটা ইউজ হয়ে গেল কিসের জন্য, কারণ এখানটা মাইনাস আমাদেরকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। এখানে একটা জিনিস ভুল করছে, ঠিক আছে, মাইনাসটাকে বসানো হচ্ছে না। এখানে যদি মাইনাস না বসানো হয় তাহলে পরে কিন্তু ব্যাপারটাই দেখো, আমরা জানি মাইনাসের জন্য, মাইনাসের জন্য মাইনাসের জন্য আমরা দেখেছি মাইনাস কিউ চার্জের জন্য, মাইনাস কিউ চার্জের যদি যখন প্লাস ওয়ানের উপরেই দেখবো তখন কিন্তু তার অভিমুখ এইদিকে হয়, ঠিক আছে, কারণ মাইনাস যে এইদিকে টানবে, ঠিক আছে, বলরেখার অভিমুখ এইদিকে হয়, ভেতরের দিকে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, মাইনাস যদি আমি বসাই দেখো ই টু এর অভিমুখ কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস যদি বসাই তাহলে পিও অভিমুখ হয়ে গেল, ডাইরেক্ট পিও। এখানে তোমরা কি করে দিও, তোমরা সবাই একটা মাইনাসটা বসিয়ে দিও, তাহলে পরে ব্যাপারটা সুবিধা হবে। প্লাসের জন্য কি হয়, বলরেখা বাইরে বেরোবে, বাইরে বেরোলে পরে কি হবে সেটা ওপি বরাবর হয়ে যাবে, কিন্তু মাইনাসের জন্য কি হয়, মাইনাসের জন্য বলরেখা ভেতরে ঢোকে, তাই হলো পি ও অভিমুখ হয়ে যাবে, মাইনাসটা বসিয়ে দাও। এবার আমাদের কি হয়ে গেল, দুটো আমরা ক্ষেত্র প্রাবল্য পেয়ে গেছি, তখন সেই ক্ষেত্রে আমরা কি বার করতে হয়, যে কোনো একটা ক্ষেত্র প্রাবল্য বার করতে গেলে দুটো ক্ষেত্র প্রাবল্য মানে সেখানে দেখো দুটো ক্ষেত্র প্রাবল্য রয়েছে, ই ওয়ান কোন দিকে, ই ওয়ান হলো ওপি বরাবর, ওপি বরাবর, আর আমাদের এটা ই ওয়ান, ঠিক আছে, ই ওয়ান। আর ই টু আমাদের কোন দিকে আছে, আমাদের পিও বরাবর। দেখো দুটোর অভিমুখ কিন্তু আলাদা, পিও বরাবর এইদিকে, দুটোর অভিমুখ আলাদা, আর প্লাস দুটো আমাদের ভেক্টর রয়েছে। তো সেই ক্ষেত্রে কি একটা যদি আমাদের ভেক্টর পেতে হয় তাহলে এবারে তাদের কি করতে হয়, আমাদের লব্ধি বার করতে হয়, লব্ধি বার করা হবে। এবার দেখো তার জন্য বলেছে অতএব পি বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য আমাদেরকে বার করতে বলেছে। পি বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য কিভাবে বেরোবে, দেখো দুটো দুটো ভেক্টর যদি একে অপরের বিপরীত দিকে হয় তাহলে কি আপনা আপনি কি হয়ে যায়, সেখানে কিন্তু এ দেখো এমনি নেগেটিভ চলে আসবে। আর তার কারণও কিন্তু এই যে একটা জিনিস, আমি কিন্তু এইভাবে লিখতে পারি, দুটো ভেক্টরের যোগফল দেখো এইভাবে লিখতে পারি ই ওয়ান প্লাস ই টু। এবার ই টুর অভিমুখটা কোন দিকে, বিপরীত দিকে, তাই এখানে কিন্তু মাইনাস চলে আসবে, ঠিক আছে। আবার আমি অন্যভাবেও লিখতে পারি কিন্তু, যে হয় মাইনাসটা ইউজ করো, এই দেখো বলছি, হয় মাইনাসটা ইউজ করো নাই লব্ধিতে ডাইরেক্ট মাইনাস করে দাও। মাইনাস ইউজ করলে পরে আমি যেটা বললাম যে ই ওয়ান প্লাস ই টু করে লেখো, তারপরে সেই ক্ষেত্রে ই টু এর ভ্যালু কি হলো, নেগেটিভে আসলো, কিসের জন্য, কারণ নেগেটিভ চার্জের জন্য, ঠিক আছে। আর তার ধর্মকে কাজে লাগানো হয়েছে, কিন্তু এখানে জানো বলে এখানে মাইনাসটাকে নেওয়া হয়নি, এখানে ডাইরেক্ট আমাদেরকে মাইনাস করে দিয়েছে। তাহলে হয় তুমি ই টু তে মাইনাস ইউজ করো ডাইরেক্ট, তারপরে লব্ধিতে ই ওয়ান প্লাস ই টু ইউজ করো, তারপরে তার মানটাকে বসিয়ে দাও। না হলে কি করো, প্লাস এই যে যেরকম করা হয়েছে মাইনাস কিউ আদানের জন্য যে ক্ষেত্র প্রাবল্য বার করা হয়েছে, কিন্তু দেখো মাইনাসটাকে ইউজ করা হয়নি, কিন্তু শুধু অভিমুখ দেওয়া আছে। তবে শেষে কিন্তু আমরা ডাইরেক্ট কি লব্ধি বার করছি, যে দুটো দেখো দুটোর অভিমুখ আমি বলে দিচ্ছি, দুটো বিপরীত দিকে, তার জন্য ডাইরেক্ট এখানে কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে। তাহলে যে ডিসিশন তোমার, তুমি মাইনাস যদি ইউজ করো তাহলে পরে আমি যেরকম ভাবে বললাম সেটা বার করো, যে লব্ধি সমান সমান এভাবে লেখো ই ওয়ান ই টু, আর ই টু এর ভ্যালুটা বসিয়ে দাও। না হলে ডাইরেক্ট তুমি মাইনাসটাকে না ইউজ করে অভিমুখটাকে তুমি ঠিকঠাক লিখে দিও,
ঠিকঠাক লিখে দিও। আর তুমি শেষে লব্ধি প্রাবল্যটাকে কি অভিমুখ অনুযায়ী মাইনাস করে দিও। ঠিক আছে, শেষে আমাদেরকে কিন্তু মাইনাসই আসবে, সেটা এবার তুমি কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। তো E1 মাইনাস E2 করলে পরে কি ক্যালকুলেশন করলে দেখো এই যে এরকম আসে, Q ডিভাইডেড বাই 4 পাই K ইন্টু এপসাইলন নট। আর আমরা নেক্সট পেজেই দেখে নিই এই জিনিসটা। দেখো এই যে E সমান সমান কি আসছে তাহলে, E সমান সমান কি দুটো যদি মাইনাস করি, E1 মাইনাস E2 যদি মাইনাস করি তাহলে কি আসছে আমাদের Q ডিভাইডেড বাই 4 পাই দেখো এপসাইলন K ইন্টু এপসাইলন, K ইন্টু এপসাইলন নট আমাদের কিন্তু কমন যাবে। আর কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই দেখো R মাইনাস এল তার হোল স্কয়ার আসবে, মাইনাস 1 ডিভাইডেড বাই R প্লাস এল তার হোল স্কয়ার চলে আসলো। এই এটা কমন গেল আর এই দুটোই চলে আসলো। দেখো দুটো জিনিস, আহ এ মাইনাস বি আর এ প্লাস বি, এটা যদি থাকে তাদের যদি এটা যদি থাকে তাহলে পরে এর সূত্র কি হয়, এ মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। আর এদেরই যদি তুমি এটা দেখো হোল কিউব, এটা যদি হোল স্কোয়ার করে দাও তাহলে প্রত্যেকটা দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে না, প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে না। আর এটাই তাহলে কি হয়ে যাবে, এটা দেখো এরকম হয়ে যাবে। তাহলে এরই ফর্মুলা কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আসবে। জিনিসটাকে কি করে করা হলো এটাই দেখো, আমাদের ফর্মুলা এ মাইনাস বি প্লাস ইন্টু এ প্লাস বি, এটা কিন্তু আমাদের মেন ফর্মুলা। এটা কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটাকে এই টোটালটাকেই দেখো স্কোয়ার করে দেওয়া আছে। সেরকমই দেখো এটা আর মাইনাস এল তার হোল স্কোয়ার, আর প্লাস এল তার হোল স্কোয়ার। তাহলে পরে তার ফর্মুলা কি হবে, প্রথমে আর মাইনাস এল আর আর প্লাস এল এর জন্য কি ফর্মুলা আসবে আমাদের, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আর দেখো এরু স্কোয়ার রয়েছে এরু স্কোয়ার রয়েছে, তার মানে কি এটা টোটালটার আমাদের স্কোয়ার চলে আসলো। তো এটুকু হয়ে গেল আমাদের। তার মানে শেষে আমাদেরকে দেখো ই এর সমীকরণটা কি বেরোচ্ছে তাহলে, কিউ ডিভাইডেড বাই 4 পাই কে ইন্টু এপসাইলন নট নট আর আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে। দেখো এখানে আর মাইনাস এল তার হোল স্কোয়ার রয়েছে। এটা তুমি ডাইরেক্ট এইভাবেও করতে পারো। হম এটা যদি তুমি ফর্মুলা করো তাহলে একই জায়গায় তোমার থাকবে হলো, দেখো আর এটা মানে কি টোটালটা মানে দেখো, যদি উপরে তুমি কিভাবে করবো আর মাইনাস এল তার হোল স্কোয়ার আর আর প্লাস এল তার হোল স্কোয়ার একটা জায়গায় রয়েছে, তাহলে কি উপরে কি রয়েছে দেখো এখানে এই জিনিসটা রয়েছে, তার মানে এটা হবে না, আর প্লাস এল তার হোল স্কোয়ার আসবে আর মাইনাস আসবে কি আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এটা কি এলসিএম করা হলো, এলসিএম মানে কি এই লসাগু করা হলো। লসাগু করা হলো কি রকম করে দেখো, এটা রয়েছে এটা রয়েছে দুটো ডিফারেন্ট রয়েছে, তার মানে তাদের দুটোর গুণ হয়ে যাবে এলসিএম করলে। এলসিএম করলাম আমি, এলসিএম করেই কিন্তু ওই ফর্মুলাটা এলো, ঠিক আছে ডাইরেক্ট। এটার আগের স্টেপটা আমি এটা করে দিই, তাহলে পরে হয়তো সমস্যাটা কম হবে। আগেরটা কি হয়ে যাবে, কিউ ডিভাইডেড বাই 4 পাই কে ইন্টু এপসাইলন নট ডিভাইডেড বাই দেখো কি রয়েছে আর মাইনাস এল তার হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এল তার হোল স্কোয়ার, এটা রয়েছে। তাহলে এটা হলে পরে কি আর প্লাস এল তার হোল স্কোয়ারটা নেই এখানে, আর এখানে কি আসবে আর মাইনাস এল তার হোল স্কোয়ার আসবে। এলসিএম যেভাবে করে সেভাবে করে নেবে। তাহলে এটা করলে পরে কি আসবে, উপরেরটা টোটালটা করলে পরে কিন্তু আসবে হলো 4 আর এল। এটা কিভাবে করবো, আর প্লাস এল তার হোল স্কোয়ার তোমাদেরকে পুরোটাই করে দিয়ে দেয় 4 পাই কে ইন্টু এপসাইলন নট। তাহলে পরে এখানে কি আসে আর স্কোয়ার দেখো প্লাস 2 আর এল প্লাস এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে মাইনাস ছিল তার মানে এখানে প্লাস হয়ে যাবে 2 আর এল প্লাস, আমি কিন্তু একবারে করে দিলাম ঠিক আছে, এখানে মাইনাস হয়ে যাবে দেখো আর স্কোয়ার আর এল স্কোয়ার গুলো কেটে যাবে। তার মানে থাকবে কি হলো প্লাস 2 আর এল আর আর এখানে ফর্মুলা কি হবে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে দেখো রয়েছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে 2 আর এল প্লাস 2 আর এল কি হয়ে যাচ্ছে 4 আর এল হয়ে যাচ্ছে, যেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখো। অতএব অতএব তাহলে আমরা কি পাচ্ছি, কি সমান সমান পাচ্ছি হলো কিউ ডিভাইডেড বাই 4 পাই কে ইন্টু এপসাইলন নট
into epsilon naught 4RL divided by হলো r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, এই জিনিসটা পেয়ে গেলাম। তারপরে কি দেখো, আমরা কি পি এর মানটাকে বসিয়ে দেবো বলেছিলাম। ফার্স্ট আমরা মাইনাস কিউ এর জন্য প্লাস কিউ এর জন্য আমরা ক্ষেত্র প্রাবল্য বার করবো, তারপরে আমরা পি এর মানটাকে আমি বসিয়ে দেবো। আর পি সমান সমান আমরা কি জানি, 2q ইন্টু এল। দেখো এখানে কিউ রয়েছে, এখান থেকে একটা 2 রেখে দেবো আর একটা 2 নিয়ে নেবো, আর যে 2l, তার মানে কি শেষে বেঁচে থাকবে কি 2। দেখো 2ql টাকে যদি আমি দেখো, এখানে একটা কিউ কিউ তৈরি হচ্ছে আর ওখানে একটা 2l রয়েছে, আর তার সাথে দেখো একটা টু আর রু রয়েছে। দেখো তাহলে কি হয়েছে, দেখো এটা যদি আমাদের পি হয়ে যায় 2 ইন্টু মানে 2ql, এটা সমান সমান যদি পি হয়ে যায় তাহলে এটা 2pr আসছে আমাদের। 2pr সমান সমান 2pr, তার মানে এখানে আমাদের কি হয়ে গেল 2pr ডিভাইডেড বাই 4 বাই k ইন্টু এপসাইলন নট আর স্কয়ার মাইনাস এল স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের ক্ষেত্রফল বললো। পি বিন্দুতে আমাদেরকে ক্ষেত্রফল বললো আমাদের বেরিয়ে গেল। তো আমাদের নেক্সট পেজ যদি আমরা করি, নেক্সট পেজে দেখতে পারবো আমরা না, তো আমাদেরকে কিন্তু পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য আমরা পেয়ে গেলাম। তার আর এটার অভিমুখ কোন দিকে হবে, E2 মাইনাস E1 করলে পরে তার অভিমুখ কোন দিকে হয়, ওপি বরাবর হবে। ওপি বরাবর হওয়ার কারণ কিছু রয়েছে। দেখো ই এর মানটা যে এই যে এই ই এর মানটা আমরা ওপি বরাবর হবে না পিও বরাবর হবে, ওপি বরাবর হবে না পিও বরাবর হবে, সেটা কিভাবে বের করব। শেষে আমাদেরকে দেখতে হবে ই এর যে মানটা বেরোলো সেটা কি পজিটিভ বেরোলো বা নেগেটিভ বেরোলো। যদি পজিটিভ বেরোয় তাহলে যে আমরা যেটা ধরে নিয়েছি E1 মাইনাস E2, তার মানে সেটা ঠিক। আর যদি নেগেটিভ বেরোতো তাহলে বুঝতাম যে তার মানে আমাদের E2টা আমাদের বেশি। E2টা বেশি হলে পরে কি হবে, তাহলে পরে পিও অভিমুখ হতো। কিন্তু এই ক্ষেত্রে কি যেহেতু পজিটিভ এসছে, তার মানে আমরা বুঝে যাচ্ছি সেটা কি আমাদের ওপি বরাবর হবে। কারণ কি এই ক্ষেত্রে কি E1 এর মানটা যে আমি যে E1 থেকে যে E2 বার করছি, সেক্ষেত্রে কি আমাদের E1 এর মানটা তার মানে বেশি, তার জন্যই আমাদের পজিটিভ ভ্যালু বেরোলো। তার জন্য আমাদের কি শেষে আমাদের কি ই এর অভিমুখটা কি হলো ওপি বরাবর। এবার বলেছে দেখো, বলছে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর মান 1 হবে, তাই সেই ক্ষেত্রে দেখো বলেছে ই ই সমান সমান কি হবে, শুধু কে এর জায়গায় 1 বসিয়ে দেবে। এবার সিজিএস পদ্ধতিতে যদি বায়ু মাধ্যমের ক্ষেত্রে হয় তাহলে পরে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 4 পাই এপসাইলনটাও কিন্তু থাকে না, সেই ক্ষেত্রে কি থাকে শুধুমাত্র আমাদের চার্জ থাকবে ডিভাইডেড বাই কি হয় তার। দেখো আমরা সিজিএস পদ্ধতিতে কি হয় কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার হয়, কিন্তু এখানে কি দেখো, এখানে দ্বিমেরু রাখার জন্য, দেখো দ্বিমেরু রাখার জন্য কিন্তু দ্বিমেরু একটা এসছে আমার। দেখো 2 × আর রয়েছে এখানে। ঠিক আছে, এখানে কিউটা দেখো, কিউটা কোথায় ঢুকে রয়েছে, কিউটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু ই এর সমীকরণটা তার মানে কি হলো 2p × আর ডিভাইডেড বাই হলো আর স্কয়ার মাইনাস এল স্কয়ার তার হোল স্কয়ার। দেখো আমাদের দূরত্বের স্কয়ারটা কিন্তু রয়েছে, কিন্তু এখানে 2p × আর থাকার কারণ কি, যে কারণ এখানে দ্বিমেরু আমাদের ইউজ হয়েছে, তাই দেখো 2p ঢুকে গিয়েছে। ঠিক আছে, আর পি তে আমরা জানি কিউ আমাদের ইউজ হচ্ছে, তাই। ঠিক আছে, এবার বলছে যে কি 1 নং সমীকরণের ভেক্টর রূপ করতে গেলে পরে কি করতে হয়, তার যে বলে মাথায় আমাদেরকে অ্যারো দিতে হবে, আর আমাদেরকে যেটা যেটা ভেক্টর রাশি সেটাকে জানাতে হবে। এখানে আমাদের কি কোনটা ভেক্টর রাশি, আমাদের কিন্তু আমাদের বলের যে মানে দ্বিমেরু যে ভ্রামক মানে পিটা, সেটা আমাদের আমাদের কি হলো আমাদের এখানে ভেক্টর রাশি, তাই আমাদের 2, দেখো পি এর মাথায় ভেক্টর রয়েছে ডিভাইডেড বাই 4 পাই k × এপসাইলন নট। এটা কিন্তু এসআই সিস্টেমে করা হয়েছে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার তার হোল স্কয়ার। বাদ বাকি যে আর বা আর স্কয়ার মাইনাস এল স্কয়ার, এটা কিন্তু শুধু মান, এগুলো কিন্তু কোনো ভেক্টর, মানে এগুলো অবশ্যই ভেক্টর, কিন্তু এখানে শুধুমাত্র মানের ক্ষেত্রে ইউজ করা হয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র যে তোমার পিটাই কিন্তু আমাদের ভেক্টর রাশি আর ইটা আমার ভেক্টর রাশি। ঠিক আছে, এবার বিশেষ ক্ষেত্র কি বলেছে, যে বিশেষ ক্ষেত্রে বলেছে যে আর যদি গ্রেটার দেন এল হয়। আর আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে যে বিশেষ ক্ষেত্রে কি বলছে, যে যদি পি বিন্দুটি দুই দ্বিমেরুর কেন্দ্র থেকে বহু দূরে অবস্থিত হয়, মানে কি যে দেখো এ বিন্দু বি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু রয়েছে,
এদের মধ্যবিত্ত বিন্দু ও বিন্দু, আর এখান থেকে যে কোনো পি অক্ষের উপর যে কোনো একটা বিন্দু পি ধরা আছে। বলছে যে এই পি বিন্দু যদি অনেক দূরত্বে, বলছে যে দেখো ও থেকে যদি বহু দূরে অবস্থিত হয়, অর্থাৎ কি বলছে যে এই ডিস্টেন্সটাকে ও বিন্দু থেকে পি বিন্দুর ডিস্টেন্সটাকে আর ধরা হয়েছিল। আর যদি গ্রেটার দেন এল হয়, এল মানে কি এবি ডিস্টেন্সটা, এবি ডিস্টেন্স কত ছিল, 2l ছিল। হ্যাঁ, এল ডিস্টেন্সটা মানে কি ওবি বা ও এ, ওবি বা ও এ ডিস্টেন্সটাই হলো আমাদের এল। বলছে যে এই এল এর থেকে যদি আর এর ডিস্টেন্স খুবই বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, যে আমি ওই যে বার করছিলাম আর মাইনাস এল, দেখো আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ছিল না আগের ফর্মুলাটাতে, দেখো দেখো শেষে দেখো রয়েছে যে কি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যে ফর্মুলাটা রয়েছে, বা এই যে এই ফর্মুলাটা আমি এখানে নয় লিখেই নি, ই সমান সমান হলো, না এই পেজে লিখবো না, 2p আর, ঠিক আছে আমি মুখস্থ করে বলেছি। কি সমান সমান কি ছিল আমাদের, 2p আর ডিভাইডেড বাই 4 পাই কে ইনটু এপসাইলন নট আর আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তার মানে কি আর এর মান যদি খুব বেশি হয়ে যায়, বেশি মানে ধরো 50 থেকে 50 না 500 থেকে তুমি যদি -1 করো, 500 বা 5000 করো, 5000 থেকে আর এর মান ধরো 5000, 5000 থেকে যদি 1 কমাও তাহলে 4999। এটা কি কোনো চেঞ্জ হলো? কিছুই চেঞ্জ না। তাহলে কি সেই ক্ষেত্রে কিন্তু মানে কি আরটাকে ডাইরেক্ট আমি আর বসিয়ে দিতে পারি, কিন্তু আর এলটাকে আমি তখন বসাবো না, কারণ এল এর মানটা খুবই কম। মানে কি সেই ওই মানে ধরো এরকম 0.1 কমাচ্ছে, মানে 5000 মাইনাস 0.1 এরকম কমানো। এই এল ডিস্টেন্স মানে যে আমি এখানে 1 ধরেছি, এখানে কিন্তু এই 1 নয়, ঠিক আছে। 5000 কিলোমিটার মানে 5000 মিটার রয়েছে, তার থেকে 0.1 মিটার আমি কমাচ্ছি, তাহলে কিন্তু সেই ডিস্টেন্সটা কিন্তু খুবই কম হবে, মানে প্রায় 5000-এর কাছাকাছি। তাই টোটাল কিন্তু আমি কি আরই লিখে দিতে পারি। তাই কি হয়ে যাচ্ছে দেখো সেই ক্ষেত্রে, এই যে 2pr বসাচ্ছি, ডিভাইডেড বাই কি হয়ে যাচ্ছে 4 পাই k ইনটু এপসাইলন নট থাকলো। এখানে কিন্তু ডাইরেক্ট সেই ক্ষেত্রে কি যখন r গ্রেটার দেন এল হয়ে যাবে, যে এল এর থেকে অনেক বেশি হয়ে যাবে, তখন কি আর স্কোয়ার আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। আর আমার এল স্কোয়ার থেকে মাইনাস করলেও কি হয়ে যাবে, আর ই থাকছে, তার জন্য কি হয়ে যাচ্ছে এখানে দেখো আর আর স্কোয়ার আর মানে এখানে আর স্কোয়ার তার হোল স্কোয়ার রয়েছে, তার মানে কি r⁴ থাকবে, এই 4 এর থেকে এই আর একটা কাটবে, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো 2p আসে আর 4 পাই k ইনটু এপসাইলন নট আর কিউ। আরেকটা কন্ডিশন কি রয়েছে, যদি আমাদের আর লেস দ্যান হয়, আরেকটু না, তবে আর স্কোয়ার তুলনায় অপেক্ষা করা যেতে পারে এবং 1 ও 2। ও আর আরেকটা সমীকরণ দেখো, 2 নং সমীকরণ কি বলেছে, একই কন্ডিশনে বলছে যে সমীকরণ থেকে পাওয়া যায়। তারাও তো 2 নং সমীকরণটা আমরা দেখে নিই যে কি ছিল। আচ্ছা, 1 থেকেও যা পাবে দেখো, 2 থেকেও তাই পাচ্ছ, কারণ ফর্মুলাটা আমাদের ওখানে কে একটা ইউজ করা হয়েছিল আর এখানে কে একটা ইউজ করা নেই। মানে কি এটা আমাদের কি কে মাধ্যমের ক্ষেত্রে বলা হয়েছে, আর এটা হলো শুধুমাত্র আমাদের বায়ু মাধ্যমের ক্ষেত্রে বলা হয়েছে, এই আর কি। বায়ু মাধ্যমের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, আর এটা হলো কে মাধ্যমের ক্ষেত্রে ইউজ করা হয়েছে। যেখানে কে ইউজ হবে মানে অন্য কোনো একটা মাধ্যম বলে দেবে সেখানে এটা, আর শুধু বায়ু মাধ্যমের ক্ষেত্রে কিন্তু এটা। এই দুটো ইকুয়েশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার জন্য দেখো এখানে স্টার মারা রয়েছে, যে আমাদেরকে অনেক সময় দিয়ে দিতে পারে, মানে পি এর আমাদের মাইনাস কিউ আর প্লাস কিউ চার্জটা দিয়ে দিল না, আমাদের ওখানে ডাইরেক্ট পি বলে দিল। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অক্ষের উপর কোনো বিন্দুতে যদি আমাদেরকে ক্ষেত্র প্রাবল্য বার করতে হয়, ডাইরেক্ট এই যে এই পিটাকে বসাতে হবে, এইভাবে ডাইরেক্ট পিটাকে বসাতে হবে। এটাও কিন্তু বেরোলো অক্ষের উপর, দেখো এটাও কিন্তু অক্ষের উপরেই কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করা হলো, কিন্তু কন্ডিশন কি, এই কন্ডিশন গুলো মনে রাখতে হবে। যখন আমাদের আরটা খুবই বড় হবে এল এর থেকে, তখনই কিন্তু এই দুটো ইকুয়েশনকে ইউজ করতে পারি, তাছাড়া কিন্তু আগের ইকুয়েশনটাকে ইউজ করতে হবে। আগের ইকুয়েশনটা কি মানে এই যে এই ইকুয়েশনটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। বলছে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ও তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে মনে হয় কোণের মান 0 হয়। হ্যাঁ, তো তাই হবে। পি আর ই এর বলছে যে এই যে অক্ষের উপর কোনো বিন্দুতে জন্য যদি কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করা হয়, সেক্ষেত্রে কি হয়, পি আর ই এর মধ্যবর্তী কোণ কত হয়, 0 হবে। কারণ কি পি এর অভিমুখ এইদিকে, কিউ এর অভিমুখ মানে ই এর অভিমুখটাও দেখো শেষে এইদিকে বার করা হয়েছে। মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকেই হলো পি এর অভিমুখ থাকে। আর সেটাও দেখো ই এর অভিমুখটাও তাই সেই দিকে হলো। তার জন্য বলছে যে কোণের মান 0 হয়। দুটো কোণ
দেখো দুটো ভেক্টর যখন একই দিকে লাই করে থাকবে তাদের মধ্যবর্তী কোণ 0 হবে। আর দুটো ভেক্টর যদি বিপরীত দিকে যদি এরকম থাকে, একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এই দিকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 180 ডিগ্রি কোণ করে, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদেরকে ডাইরেক্ট পরীক্ষায় তুলে দিতে পারে যে দ্বিমেরুর জন্য অক্ষের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। সেই ক্ষেত্রে কিন্তু এই পর্যন্ত আমাদেরকে নির্ণয় করতে হবে। এই যে ই সমান সমান, এই যে এই পর্যন্ত নির্ণয় করতে হবে, এই পর্যন্ত আমাদেরকে নির্ণয় করতে হবে, এই পর্যন্ত। আর যদি আমাদেরকে বলে হলো যে এই যে এরকম কন্ডিশন দিয়ে দেয় যে তারপরে আমাদেরকে বার করো, যদি মানে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো, এবং যদি আর গ্রেটার দেন এল হয় সেই ক্ষেত্রেও বার করো, তখন আমাদেরকে ওই ইকুয়েশনে কি করতে হবে, এটাকে ইউজ করতে হবে, ইউজ করে আমাদেরকে এটা বার করতে হবে। আর যদি বলে যে সেই ক্ষেত্রে দেখাও যে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কত হবে, সিজিএস মাধ্যমে ক্ষেত্রে কত হবে, সেগুলো হলো এই পর্যন্তই থাকলো, ঠিক আছে আজকের ক্লাস। কিচ্ছু নেই, দেখবে পর পর সমস্ত কিছু ইউজ করা হয়েছে। ক্লাসটা হয়তো বড় হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা জিনিসগুলোকে বলা হয়ে গেছে যাতে তোমাদের জন্য কোথাও যাতে কনফিউশন না থাকে। তাহলে এই পর্যন্তই থাক।